নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ করব ফুলকপি রাইস। তার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, আর এর সঙ্গে আমি আর কিছু সবজি দেব। তো এই ফুলকপিটা প্রথমে আমি কেটে নিচ্ছি। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর, আর আছে ক্যাপসিকাম আর বিনস। এগুলো সবই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 700 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এটা আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার রান্নাটা করে নেব। গ্যাসের ওভেনে আমি জল গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই। জলটা গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর দারচিনি। এবার জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে এবার দিয়ে দিচ্ছি রাইসটাকে দিয়ে দেব জল ঝরিয়ে। আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। রাইসটা হয়ে গেছে, দেখুন রাইসটা কতটা বড় হয়ে গেছে। এইভাবে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে রাইসটা খুব সুন্দর বড় হয়। আর রাইসটা আমার 80% হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ভাতটা এইভাবে একটু ছড়িয়ে রাখছি। একটি কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে, আর দিয়ে দেবো ঘি। ঘিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, আর গাজর, এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। দিয়ে দিলাম ফুলকপি, গাজর আর বিনসটাকে। এবার দিয়ে দেবো একটু লবণ। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিচ্ছি। ফুলকপির সঙ্গে এই সমস্ত সবজিটাকে আমি 10 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এবার এই ক্যাপসিকাম আর মটরশুঁটিটাকেও ভেজে নেব। ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কিশমিশ। এখানে 1 মুঠো কিশমিশ আছে, আর 1/2 মুঠো কাজু আছে। এটাকেও ভেজে নিচ্ছি এর সঙ্গে। কাজু কিশমিশটা দিয়ে আমি 2 মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি 1/2 চামচ দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা দিয়ে এখানে 30 সেকেন্ড নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি টেবিল চামচের 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো রাইসটা। প্রথমে আমি অর্ধেকটা মতো দিয়ে দিয়েছি, আবার পরে দেব। প্রথমে আমি অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা দেব এখন। আমি দুবারে দিলাম রাইসটা।
প্রথমবার রাইসটা দেওয়ার পরে আমি 1 মিনিট একটু নাড়িয়ে নিয়েছি, তারপরে আমি দ্বিতীয়বার রাইসটা দিয়েছি। এইভাবে আপনারাও ফুলকপি রাইস বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগে খেতে। দু মিনিট আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দেব। ঘিটা দেওয়ার পরে আর 30 সেকেন্ড নাড়িয়ে এবার আমি রাইসটাকে নামিয়ে পরিবেশন করে নেব। হয়ে গেছে আমার ফুলকপি রাইস। আর এবার গ্যাসটাকে অফ করে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে নিয়েছি ফুলকপি রাইস। আর এই রাইসটা আলুর দম, চিলি চিকেন, পনির, মাংসের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত হয়। তো ভালো লাগলে রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন এইভাবে। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।